দেখ, আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, আমার চ্যানেলে এই সাবজেক্টটা সম্বন্ধে সেরকম কথা আমার সেরকম বলা নেই। তো সাবজেক্টটা কি, সেটা হলো বিজনেস স্টাডিজ। তোরা বাংলায় যেটা বলে থাকিস সেটা হলো কারবার অধ্যয়ন বা কারবার সমীক্ষা। অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা একটু থিওরিটিক্যাল সাবজেক্ট। তো এই সাবজেক্টটার প্রতি স্টুডেন্টদের একটা অনীহা থাকে, খুব একটা পড়ে না, তার জন্য এই নাম্বারটা কমে যায়। সাধারণ অর্থে সবাই বলে বিশেষ নাম্বার ওঠে না, ওঠে না, কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ নাম্বার না ওঠার মেন কারণ হচ্ছে পড়ে না। কারণ এটা অনীহা থাকে, ওই পরীক্ষার আগে কোনো রকমে পড়ে গিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করে, ওই মোটামুটি নাম্বার এসে যায়। তো এই সাবজেক্টটা একটা মজাদার সাবজেক্ট, কারণ এই সাবজেক্টটা পড়লে আমাদের কারবার সম্বন্ধে অনেক কিছু আইডিয়া আসবে। তো এই সাবজেক্টটায় যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো তোদের আগে যারা সিলেবাসে পড়েছে তাদেরও সেমই ছিল, কিন্তু কয়েকটা জিনিস, কয়েকটা বলবো না, এমন কয়েকটা বিষয় এই সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারে আনা হয়েছে যেগুলো তোদের নতুনত্ব ধারণা দেবে, এবং এই কনসেপ্ট গুলো থাকলে অনেক কিছু বুঝতে, তোদের কমার্শিয়াল অনেক কিছু জিনিস বুঝতেও সুবিধা হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না। এই সাবজেক্টে যে ফার্স্ট চ্যাপ্টার সেটা হলো কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য, যেখানে তোদের এই চ্যাপ্টার থেকে নাম্বার বরাদ্দ করা হচ্ছে 8 মার্কস। তো এই চ্যাপ্টারটার বিষয়ে তো কিছুই নয়, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার বিষয়ে তোদের কিছু একটা বলি প্রথম দিকটা। কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে কারবারের বিজনেসের নেচার বা তাদের বিজনেসের অ্যাকচুয়ালি অবজেক্টিভ কি থাকে, তো সেই সমস্ত নিয়ে আলোচনা। তো বিজনেস কি, মানে এই সম্বন্ধীয় যে আলোচনা সেইগুলো এই চ্যাপ্টারটার মধ্যে করা হয়েছে। তো এই চ্যাপ্টারটা থেকে যে যে জিনিসগুলো তোরা পড়বি, একটুখানি রিডিং তো পড়তে হবে, নাহলে তোরা এমসিকিউ পারবি না বা বুঝতে পারবি না। যেমন ধর অ্যাসারশন রিজন আছে, সেগুলো করতে গেলে তোদের একটু কনসেপ্ট ক্লিয়ার চাই। তো সেই সমস্ত কনসেপশনের জন্য তোদেরকে কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে। তো আমি যেগুলো এই ভিডিওর মাধ্যমে তোদেরকে কয়েকটা জিনিস পড়তে বলবো এই চ্যাপ্টার গুলো থেকে, যেগুলো পয়েন্ট আউট করবি তোরা, এই ভিডিওটার মাধ্যম দিয়ে তোদের সামনে বলবো, তোরা পয়েন্ট আউট করবি, এগুলো দেখবি, এখান থেকেই অনেক অনেক শর্ট কোশ্চেন তোরা পেয়ে যাবি। তো আমি একটা বই থেকে তোদেরকে বলছি, তোদের কাছে যা বই আছে তোরা সেই বই থেকেই দেখবি এগুলো পেয়ে যাবি। তো প্লিজ কাইন্ডলি একটু শুনবি, ভিডিওটার মধ্যে দিয়ে দেখবি এই যে আমাদের বিশেষ স্টাডিজের প্রতি অনীহা, একটু পড়লে দেখবি মজাদার লাগবে, সাবজেক্টটার মধ্যে দেখবি অনীহাটা কেটে যাবে। তো শোন তাহলে কি কি টপিক গুলো বলছি এই চ্যাপ্টার থেকে, পড়বি ভালো করে। যেমন ধর, যেটা নতুন ঢোকানো হয়েছে তোদের এই সিলেবাসটাতে, এই সেমিস্টার বেসিস সিলেবাসে, যেমন হচ্ছে ভারতে ব্যবসা বাণিজ্যের ইতিহাস। তো আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত আগেকার যে উপনিবেশিক বাণিজ্য, ব্যবসা বাণিজ্য হয়েছে আর কি, সেই সম্বন্ধীয় কথাবার্তা এখানে বলা রয়েছে। তো এগুলো একটুখানি পড়বি। তারপরে ধর একটু রিডিং করতে হবে, নাহলে বুঝতে পারবি না। তো এছাড়া যেগুলো আছে, যে রকম জিনিসগুলো রয়েছে, যেমন ধর আহ এগুলো করতে পারিস যে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কি কি ছিল। যেমন ধর এখানে এক্সাম্পল দিয়েছে পাটলিপুত্র, পেশোয়ার, ইন্দ্রপ্রস্থ, ভারুচ, মথুরা, বারাণসী, সুরাট, মাদুরা, উজ্জয়িনী, তাম্রলিপ্ত, কাঁচি, এই সম্বন্ধীয় যে বাণিজ্য কেন্দ্র কেন গড়ে উঠেছিল, কি কি নিয়ে ব্যবসা বাণিজ্য হতো, সেই সম্বন্ধীয় আলাপ আলোচনা এই জায়গাটা করা রয়েছে। কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে, বলতে পারে যে এই দ্রব্যাদির জন্য কোন পথটা, কোন বাণিজ্য কেন্দ্রটা ব্যবহার করা হতো। তো এই সমস্ত জিনিস খুব শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে ধরো প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্য কি কি ছিল তখনকার সময় ব্যবসা বাণিজ্যের ইতিহাস থেকে, এগুলো পড়বি। তারপরেতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কারবার, কারবার সম্পর্কিত কনসেপশন এখানে আসবে। অ্যাকচুয়ালি একটু জাস্ট বলি, আমরা বা আমরাই তো যারা ধর ব্যবসাদার লোক, মানে আমরা তো ব্যবসাদার নই, আমরা মানুষেরা যারা ব্যবসা করে আর কি,